পেয়ারা গাছটা তো বাড়িতে ছিলাম না। বেগুন গাছটা মরে আছে কেন এইটা সাদে লাউ গাছ লাগাইছিলাম ওইটাতে। ওই যে পালং শাক, তারপরে টমেটো চারা লাগাইছিলাম। এখন তো আমি উঠতে পারি না, তার জন্য আর বেশি তো এটাতে সাডারগুলা দিমু। এরা আমার সাথে ফুল আবার ফুটছে। এই ডেঙ্গা গাছটা কাটো গুড়া দা আলি ফাঁকতেছে কেনা দুকালি ফাঁকছিনি হারে দেখছেন পারো আলি ফাঁকছিনি দি গুড়া তো ইডি কেটে লান ঠাইল দি আলি ফাঁকছে মনে না। না না গুড়াটা কেটে লাও একেবারে এটা এনে রাখো এনে রাখো। হ্যাঁ ফুলকো ফুলকো রুটি সকালে নাস্তা ছেলেরে দিতেছি। আর গুঁড়া মাছের তরকারি আমি আর সাজাই দিতে পারতেছি না, অনেক লেট হয়ে গেছে। এমনি যে প্লেটে দিয়ে দিছি। দুইজন মেহমান, ছোট ছোট মেহমান আমার বাড়িতে আসছে। তুমি ছোট্ট মেহমান না না বড় মেহমান? তাহার তারুণী গরম মিষ্টি চিনি কথা ক মিষ্টি চিনি এটা দুধ চা রং চা দিছি দেখ স্যার এ রং চা দিছি না, দুধ চা তোমার হাইবার বয়স হয়েছে। পানি স্যার হাইবার বয়স হয়েছে। যাও কাটতে হিট হয়েছে ইয়া ধনিয়া পাতা, টমেটো, সিম, কপি, ওদিকটা লাল শাক কাকি নিয়ে এসে বাজার। এখন বাজার কিন্তু আমাদের গাঢ়াতেই লাল শাক ধুয়ে নিলাম অল্প কয়েকটা। এনে শিং মাছ দেওয়া কবি পাকুরমো। তো আজকে চুলাটা একদম ফ্রেশ করছি, ভাত বসাই দিছি। এখন আমি একটা বেজে গেছে, কবিটা বিছাই নি মাছটি কাটি ভাবে দিছে না পারমেন হের বাপে হয়েছি বেড়ারে সেবা যত্ন করুন জিয়ানো জিডা করুন। তো এই তো শিং মাছ টিকাইটা নিলাম। ফাঁকে দাপনির ভাইয়া ফোন দিছে, তো একটা মৃত্যুর সংবাদ দিছে। আমরা যাওয়াতে অনেক ইয়া করছে, কোম্পানির কারেন্টের মনে করেন কারেন্টের লাইনের ইয়া ছিল, সব কিছু করছে। তো দেখি দিকটা কবিটা ধুয়ে নিতেছি, এদিকটা লাল শাকটা ধুয়ে নিছি। এখন বসাই দিয়েছি দুইটা তরকারি হলে। মাছটা রয়েছে এদিকটা মাছগুলো কাটা নিয়েছি, লাল শাক দেওয়া। তো এখন আমি কবিটা দিয়ে দিলাম। ইয়া করছে বাতিদি আইছো তুমি? আচ্ছা ওই তোমার সকালে টাইম আসেনি, আমি বিকালবেলা ফোন দিলাম বললে তোমার বুঝছিনি। হ্যাঁ তো কবি দিয়ে দিচ্ছি দিকটা।
তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিই। প্রথমে হলুদ দিয়ে দিলাম, মরিচ, ধনিয়া ও পানি করে পেঁয়াজ কুচিও দিয়ে দিতেছি, যেহেতু পানি আছে সাথে। লবণ, মরিচ, হলুদ, ধনিয়া। তো আমি এখন পানি দিয়ে দিতেছি। এখন মাছটাও দিয়ে দিন, কাঁচামরিচ দিয়ে দিন। কাঁচামরিচ ফালুটা দিয়ে দিতেছি। তো মাছটা দিয়ে দিতেছি। মাছটা কষিয়ে আসলে তারপরে তো মাছ দিয়ে দিতেছি, পানিটা অ্যাড করে দিতেছি একসাথে ঝোল। ভালো ঝামেলা রাখছে না। টেবিলটা মুছতে হবে। আজকে গ্লাসটি সকাল সকাল ধুয়েছিলাম না, রয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো হয়ে গেছে আমার তরকারি। কবি তো এই দিকটা মাছটা দিয়ে দিছি, আর একটা ব্লক আসলে ধনিয়া পাতা দিয়ে দিলাম, অল্প একটু লাল শাক ছিল আজকে রান্না বান্না। তো এই তো লাল শাকের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। হ্যাঁ শেষ রান্না রেডি করে রাখছি সব। এখন আমি গোসল দিতাম যাইতেছি, আর পাগলা দিয়েছে দেখেন, 2 পাগলা। এই যে হাই খুব হ্যাঁ পাগল
তো আজকে আছে লাল শাকের তরকারি, ফুলকপি আর সাদা মাথা ভাত, সাথে আছে আমার নাতনি। দেখেন লিপস্টিক দিয়ে লালু লালু হয়ে গেছে। এখন বসবে, আমার ছেলে আয়সা পড়ছে, তার জন্য আমি ভাত হয়ে গোসলে দিয়ে দিতেছি। এখন গোসলে চলে দিতেছি। তো এইভাবে সব কিছু গুছাই রাখছি, সব কিছু। এখন আমার কাকি গোসল দিয়ে দিছে, আর আমার ছেলে এখন স্কুলতে এসে পড়ছে, তো তার জন্য গোসল চলে যেতেছি। তো বিকালে বাস্তি গেছিল, আনা হয়েছে আঙুর। আজকে ভিডিও করতেছি আপনার ভাইয়াক, আমি কোনো ফল আনি না, অবশ্যই ফল আনি, দেখানো হয় না। তো এখানে পেয়ারাটা আমার অনেক ফেভারিট, মানে বিকালবেলা পেয়ারা একটা আমার খাইতে হইব। কলা আনাইছে। তো এই যে এখানে 3টা মিক্সির কাপড় আনা হয়েছে। কাপড়গুলো কীরকম হয়েছে জানাবেন। এটা বেক্সি বয়েল, এই যে এটা হচ্ছে কালো প্রিন্টের মধ্যে ছোট্ট একটা প্রিন্ট। আর এটা হচ্ছে একটা প্রিন্ট, এটা হচ্ছে একটা প্রিন্ট। তো আজকে সারাদিনের ব্লগ ছিল এটা। তো এখন মনে করেন কয়টা বাজে, 6টা বেজে গেছে। তো এই সময় ব্লগটা বানাইতেছি সন্ধ্যা 6টা মাগরিবের পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের পাশে রাখবেন। তো এই ফুলটা অনেক দিন পরে আসছি, শরীরটা বেশি ভালো না, মনে করেন 4 দিন হসপিটালে ছিলাম না, লেগছিল, ভর্তি লেগছিল। তারপরে বাস্তির বাসায় থাকছি, আমার ছোট বাস্তির বাসায় 4 দিন ব্রাহ্মণবাড়িয়াতে। তো আজকে বড় বাস্তিরে দিয়ে এইগুলা কেনাকাটা করাইলাম। ওই দিনও আনছি, আপনার ভাইয়া বলে আনি নাই। অবশ্যই আনি, ফল বাজার কমই দেখাই। আমি বেশিরভাগ রান্নার থেকে শুরু করি, আর এখন যেহেতু কাজ করতে পারি না, তার জন্য কাজও বেশি একটা দেখানো হয় না। আর আমার তো নাই, বুঝতেই পারছেন। তো ঘরে কিন্তু অনেক জিনিস এলোমেলো, আমি কাজ করতে পারি না, আমার ডাক্তারে একদম নিষেধ করে দিছে। তার জন্য তো অবশ্যই ভালো একটা সুখবর পাবেন আপনারা। তো আমার ব্লগে আপনারা অবশ্যই দেখতে থাকেন, সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আল্লাহ যদি মনে করেন সুস্থ রাখে, সবল রাখে, তাইলে অবশ্যই সারপ্রাইজ খবর পাওয়া যাবে। তো এই বললে এখান পর্যন্তই শেষ করলাম। তো অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম, অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আপনাদের পাশে রাখবেন, এটাই। তো আমি বাহিরে যাওয়া আসা কমই হয়, তার জন্য আর ব্লগ বেশি একটা বাহিরের ব্লগ দিতে পারতেছি না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।